আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব চিংড়ি মাছের ভুনা। তার জন্য আমি চিংড়ি মাছগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবং তার সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ মরিচ গুঁড়ো দিয়ে চিংড়ি মাছের সাথে ভালোভাবে মেখে নিচ্ছি। সমস্ত উপকরণ চিংড়ি মাছের সাথে মেখে নেওয়ার পরে এখন আমি চুলার উপরে একটা ফ্রাই প্যান দিয়ে দিচ্ছি এবং তাতে সামান্য পরিমাণ তেল দিয়ে চিংড়ি মাছগুলোকে ভেজে নেব। এক এক করে আমি সবগুলো চিংড়ি মাছ দিয়ে দিয়েছি এবং এক পাশ হয়ে গেলে আমি উল্টে দিব, অন্য পাশ যেন ভালোভাবে হয়ে যায়। আমার চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি চিংড়ি মাছগুলোকে একটি বাটিতে তুলে নিব। এরপর একই তেলে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচির সাথে আমি 3টি কাঁচামরিচ দিয়ে দিয়েছি এবং একটি টমেটো কুচি কুচি করে দিয়ে দিব। তার সাথে দিয়ে দিচ্ছি হাফ চামচ মরিচ গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ জিরা গুঁড়ো এবং তার সাথে 1 চামচ রসুন বাটা দিয়ে সবগুলো উপকরণ আমি মিশিয়ে নিচ্ছি। বেশ কিছুক্ষণ আমি সমস্ত মশলাগুলোকে কষিয়ে নিব। এরপর আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে দিয়ে আমি আবারও বেশ কিছুক্ষণ মশলার সাথে ভালোভাবে 2-3 মিনিট কষিয়ে নিব, যাতে চিংড়ি মাছের ভিতরে লবণ মরিচ ভালোভাবে হয়। বেশ কিছুক্ষণ চিংড়ি মাছগুলোকে মশলার সাথে কষিয়ে নেওয়ার পরে এখন আমি চিংড়ি মাছগুলো যাতে ডুবে যায় এই পরিমাণ পানি আমি দিয়ে আবারও কষিয়ে নিব। একটি ঢাকনা দিয়ে ডেকে দিয়ে আমি আমার গাছের থেকে কিছু পরিমাণ ধনেপাতা নিয়ে ভালোভাবে পরিষ্কার করে চিংড়ি মাছের উপরে কুচি কুচি করে দিয়ে দিচ্ছি। এতে চিংড়ি মাছ থেকে সুন্দর একটা ঘ্রাণ বের হবে। ধনেপাতার সাথে চিংড়ি মাছগুলোকে ভালোভাবে মিশিয়ে নিয়ে এরপর আমি এ পর্যায়ে লবণ চেক করে নিব। যদি লবণ ঠিকমতো হয়ে থাকে তাহলে আর লবণ দেওয়ার প্রয়োজন নেই। এরপর আমি চিংড়ি মাছের উপরে কিছু জিরা গুঁড়ো ছিটিয়ে দিচ্ছি। এতে চিংড়ি মাছ ভুনা দেখতে খুব সুন্দর লাগবে। এরপর আমি চুলা বন্ধ করে চিংড়ি মাছগুলোকে নামিয়ে নিব এবং গরম গরম পরিবেশন করব। আশা করছি আমার আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে এবং আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি চালু করে দিবেন যেন আমার পরবর্তী ভিডিও আপনার কাছে সবার প্রথমে চলে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।